জুবায়েদ হোসাইন ছাত্রদলের একটি উজ্জ্বল নক্ষত্র, যা অকালে ঝরে গেল। টিউশনির আয়ে ছাত্র রাজনীতি করত সে। হাসিনার আমলে যখন মামলা হামলা হুমকি আর অব্যাহত দমন ছিল দৈনন্দিন জীবন, তখনও সে সাহসের সঙ্গে টিকে ছিল। শুধু টিকে থাকাই নয়, তিনি ছিলেন হাসিনা বিরোধী আন্দোলনের সামনের সারিতে, যেখানে ঝুঁকি হুমকি আর বিপদের ছায়া ছিল সর্বক্ষণ। ৫ই আগস্টের পর জুবায়েদ স্বপ্ন দেখেছিলেন একটি সোনালী উজ্জ্বল ভবিষ্যতের, কিন্তু কপালে জুটল না সেই সোনালী দিন। সোনালী দিনে চলে গেলেন তিনি। জানা গেছে যে একাদশ শ্রেণীর ছাত্রীকে জুবায়ের টিউশনি করাতেন। ঘটনার কিছুক্ষণ আগে সেই ছাত্রীর সঙ্গে জুবায়েরের ফোনে কথা হয়। ছাত্রী তাকে জিজ্ঞেস করেন আজকে তিনি পড়াতে আসবেন কিনা। জুবায়ের জানান তিনি ইতোমধ্যে বাসার লেনে পৌঁছে গেছেন। ছাত্রী লোকেশন ট্র্যাক করেও দেখেন জুবায়ের সত্যি বাসার লেনে অবস্থান করছেন। কিছুক্ষণ পরেই ঘটে হত্যাকাণ্ডটি। পাশের একটি বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন দৌড়ে জুবায়েরকে তাড়া করছে। ফুটেজে তাদের পেছনের দিকে দেখা গেলেও মুখ চিহ্নিত করা যায়নি। ধারণা করা হচ্ছে এরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যে বাসায় কাণ্ডটি ঘটে সেই ভবনের ৫ম তলা থেকে ৩য় তলা পর্যন্ত রক্তের দাগ ছড়িয়ে আছে। বাসার লেন থেকে ছাত্রীর বাসা পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যেই খুনটি সংঘটিত হয়। মনে হচ্ছে এটি একটি সুপরিকল্পিত হত্যা। জানা যায় ১৯ অক্টোবর ২০২৫ রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানি টোলার পানির পাম্প গলিতে টিউশনিতে যাওয়ার পথে জুবায়েরকে ছুরিকাঘাত করা হয়। তার লাশ পাওয়া যায় সেই বাসার সিঁড়িতে যেখানে তিনি টিউশনি করতেন। স্থানীয় লোকজন রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেন এবং বংশাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক তথ্য অনুসারে তার গলা কাটা হয়েছে এবং লাশ রক্তে ভেসে যাচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সিঁড়িতে পড়ে থাকা তার শরীর, গলা থেকে রক্ত ঝরছে, চারপাশে লোকজনের ভিড়। এটি একটি অন্ধকার স্থান, সম্ভবত সন্ধ্যার সময়ের দৃশ্য। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি বলেন জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে একটি বাড়িতে টিউশনি করতেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, আমরা তদন্ত করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোহাম্মদ তাজাম্মুল হক বলেন ঘটনা শোনা মাত্রই আমি সেখানে রওনা দিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশে সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে। এই তরুণ নেতার মর্মান্তিক মৃত্যু কেবল তার পরিবারকে ভেঙে দেয়নি, বরং সমগ্র ছাত্র সমাজ ও রাজনৈতিক অঙ্গনে একটি গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তার জীবনের গল্প, তার সংগ্রাম এবং তার অকাল বিদায়ের বিস্তারিত চিত্র তুলে ধরছি, যাতে তার স্মৃতি অমর হয়ে থাকে।